Hello everyone, so welcome to my YouTube channel Lifestyle with Abhishek. I hope you all are doing great. So this is going to be my first blog in YouTube ever and I'm super excited to be doing this. So in today's video, I'll be talking about my transformation, like how I was an obese person with a lot of body and skin issues. I still remember I was around 94 kgs and look what happened. Today I'm 71. So it has been an incredible journey for me. So I'll be sharing everything with you today. So let's just get started. বন্ধুরা আজকে টপিকটা নিয়ে তাহলে শুরু করা যাক। তো আজ থেকে ঠিক 7-8 মাস আগের কথা, আই ওয়াজ কমপ্লিটলি অল ওভার দ্য প্লেস। মানে আমার খাওয়া দাওয়ার কোনো লিমিট ছিল না। আই ওয়াজ অ্যাটেন্ডিং পার্টিজ, কনফারেন্সেস, ইভেন্টস, ম্যারেজ সেরিমনিজ অ্যান্ড অল। মানে আমি বাড়িতেও খাচ্ছি আবার বাইরেও খাচ্ছি, মানে খাওয়া দাওয়ার কোনো লিমিট নেই। মানে কার্বস, সুগার্স, সফট ড্রিঙ্কস, etc. I was consuming everything that I could see in front of me. সো আমার খাওয়া দাওয়ার কোনো লিমিট ছিল না। তা এই করতে করতে হঠাৎ যখন আমি আমাকে নিজেকে একদিন আয়নার সামনে দেখলাম, তখন ভাবলাম যে নো, দেয়ার হ্যাজ টু বি অ্যান এন্ড টু ইট, লাইক আইল হ্যাভ টু টেক এ স্টেপ নাও। তারপর আমি ভাবলাম দ্যাট জিম ইজ দি অনলি অপশন দ্যাট কুড চেঞ্জ মি কমপ্লিটলি। তো আমি তারপরে জিম মেম্বারশিপ নিলাম। আমাদের বাড়ির পাশেই একটা জিম আছে, দুর্বি ফিটনেস বলে। আমি সেই জিমে আমার নিজেকে এনরোলমেন্ট করালাম, তারপরে আমি জিম সেশন স্টার্ট করি। তারপর আমি জিম জয়েন করি। It was first experience for me. I've never been to gym before. তো আপনারা বুঝতেই পারছেন, জিমের ফার্স্ট ডে গেছি, স্টার্ট করেছি আর মাথা ঘোরা স্টার্ট হয়ে গেছে। তো আই ওয়াজ কমপ্লিটলি অল ওভার দ্য প্লেস। বাট আমার যে কোচিং স্যারটা ছিল, সে আমাকে খুবই সাপোর্ট করেছে থ্রু আউট দ্য জার্নিতে। তা আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল টু হেম অ্যান্ড ভেরি থ্যাঙ্কফুল টু হেম ফর দিস। সো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কি করলে বা কেমন করে প্রসেসটাকে ফলো করলে আপনারাও কিন্তু আমার মতো জলদি রেজাল্টস পেতে পারেন। তা ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে উইকে 4 থেকে 5 দিন কিন্তু কার্ডিও করতে হবে। আর ইফ ইউ ওয়ান্ট, ইউ ক্যান গেট ইন টু স্ট্রেংথ ট্রেনিং অলসো, দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন টু ইউর বডি প্রপোর্শনস অ্যান্ড ইউর বডি স্ট্রাকচার অ্যান্ড অ্যাজ পার দ্য গাইড ইউর কোচ ইজ গোইং টু গিভ ইউ, সো দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্যাট। বাট আমি ইনিশিয়ালি কার্ডিওই করেছিলাম প্রথম 4-5 মাস অ্যান্ড দেন আই মুভড ইন টু স্ট্রেংথ ট্রেনিং। তা কার্ডিওর সাথে সাথে কিন্তু আপনাদেরকে ডায়েটটাকেও ফলো করতে হবে। তা ডায়েটে আমি কি করেছি বা কি করলে আপনাদেরও খুব ইজি হবে গোলটাকে অ্যাচিভ করতে গেলে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, তো চলুন শুরু করি। তা ব্রেকফাস্ট, যেটা হচ্ছে সব থেকে একটা ইম্পর্টেন্ট মিল অফ আর ডে। তো আমাদেরকে এটা মেক শিওর করতে হবে দ্যাট ব্রেকফাস্টে উই আর কনজিউমিং এ লট অফ ফাইবার্স, বিকজ ফাইবার্স আর ভেরি ক্রুশিয়াল। তো আমি ইউজুয়ালি কি করতাম, আমি এখনও সেটা করছি, আমি ওটস দিয়ে স্টার্ট করি আমার ডে। তো ইউল হ্যাভ টু টেক ওটসের মধ্যে আপনি দুধ মিশিয়ে নেন, আপনার চয়েসেসের যে কোনো ফ্রুটস আপনারা অ্যাড করতে পারেন, ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, আর লিটল বিট অফ পিনাট বাটার। তা এটা আপনাকে গুড অ্যামাউন্ট অফ ফাইবার প্রোভাইড করবে, আর এটা খুবই ইম্পর্টেন্ট। আর লাঞ্চে আপনারা হোম কুকড মিল খাবেন, ঠিক আছে? সেটা যাই হোক, ডাল, রুটি, রাইস, সবজি, গ্রিন ভেজিটেবলস অ্যান্ড ডেফিনেটলি প্রোটিন ফর শিওর। কারণ আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে দ্যাট প্রোটিন আর ফাইবার ইনটেকটা যাতে বেশি হয়, আর কার্বসের ইনটেকটা কম্প্যারেটিভলি লেসার দেন আর্লিয়ার। কার্বস ইনটেকটা আপনাদেরকে কিন্তু চেক রাখতে হবে, এটা যাতে না হয় যাতে কার্বস বেড়ে যাচ্ছে আর আমাদের প্রোটিন আর ফাইবার ইনটেকটা কম হয়ে যাচ্ছে, সেটা হলে কিন্তু হবে না। তা আপনাদের লাঞ্চে আপনারা হোম কুক মিল খাবেন, যেটা বাড়িতে হচ্ছে মাছ, মাংস, ডিম, পনির, ভেজের দিনে পনির, টোফু, ইউ ক্যান হ্যাভ এনিথিং অফ ইয়োর চয়েস, বাট ইট হ্যাজ টু বি আ হোম কুকড মিল। বাইরের খাবার কিন্তু যতটা আপনারা চাইবেন অ্যাভয়েড করুন। আমি ইউজুয়ালি সন্ধেবেলায় জিম যেতাম, লাইক আফটার 4:30 or 5:30 আফটার মাই অফিস। তা প্রি ওয়ার্কআউট স্ন্যাক বা মিল যাই বলবেন আপনারা, মানে আপনাদের চয়েসে যে কোনো একটা ফ্রুট খেতে পারেন। আমি তো ইউজুয়ালি তাই করতাম। আই ইউজ টু হ্যাভ অ্যাপেল উইথ পিনাট বাটার বিকজ দ্যাট ওয়াজ কোয়াইট সেশিয়েটিং। তো আমার এটা খুব ভালো লাগতো এই কম্বিনেশনটা, তো আমি এখনও সেটাই করি। রোজ হয়তো অ্যাপেল না, কোনো দিন অন্য ফল বা অন্য ফ্রুটসও কিছু খেয়ে নিই, সেটা ডিপেন্ড করছে কি অ্যাভেলেবেল আছে বাড়িতে। বাট ইউজুয়ালি মাই প্রি ওয়ার্কআউট মিল হ্যাজ টু বি আ ফ্রুট। সো উই আর সর্টেড উইথ আ প্রি ওয়ার্কআউট মিল। তারপরে তো আমরা চলে যাচ্ছি জিম সেশনে, আর জিমে উই আর ওয়ার্কিং রিয়েলি হার্ড। তো হার্ড ওয়ার্ক করার পর অবভিয়াসলি our body is completely drained and we require that energy back in our body, and the only thing which can help us to get back to that state is carbohydrates. তো আমাদেরকে এটা মেক শিওর করতে হবে দ্যাট আমরা কার্বোহাইড্রেটস কনজিউম করছি আফটার ওয়ার্কআউট। তো আমি ইউজুয়ালি কার্বসের জন্য ঘরে যেটা হয় হোম কুক মিল, ভাত রুটি খেতাম। অ্যান্ড প্রোটিন তো খুবই এসেনশিয়াল, প্রত্যেকটা মিলে আপনাদেরকে মেক শিওর করতে হবে দ্যাট আপনারা প্রোটিন নিচ্ছেন। তা প্রোটিনের জন্য ইউ ক্যান হ্যাভ এগস, meat, fish, mutton, whatever is available in your home, you can have it.
সো এটা কিন্তু আপনাদেরকে মেক শিওর করতে হবে দ্যাট ওয়ার্কআউটের পর ইউ আর কনজিউমিং ইকুয়াল অ্যামাউন্ট অফ কার্বস অ্যান্ড প্রোটিনস টুগেদার। আর এই যে ডিসকাশনগুলো আমরা করছি মানে মিলসের নিয়ে, স্টার্টিং ফ্রম ব্রেকফাস্ট, দেন লাঞ্চ, দেন প্রি ওয়ার্কআউট, পোস্ট ওয়ার্কআউট, ডিনার, এই সব ডেসক্রিপশনে কিন্তু আমি ভালো করে আপনাদেরকে ডেসক্রাইব করে লিখে দেবো কি কি দেওয়া আছে, আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নিতে পারেন। সো আমরা মোটামুটি অনেক কিছু ডিসকাস করে ফেলেছি, স্টার্টিং ফ্রম ডায়েট, ওয়ার্কআউট, এভরিথিং। তো আপনারা অনেকটাই বুঝতে পারছেন যে কেমন করে আপনাদেরকে জিনিসগুলোকে ডিল করতে হবে টু অ্যাচিভ ইউর গোলস টুয়ার্ডস দি এন্ড অফ দ্য জার্নি। তো আমি এটাই বলবো দ্যাট আপনাদেরকে মাথার মধ্যে কিন্তু এটা ঢুকিয়ে রাখতে হবে দ্যাট ইউ উইল হ্যাভ টু বি কনসিস্টেন্ট থ্রু আউট দ্য জার্নি। এটা করলে কিন্তু হবে না দ্যাট 1-2 দিন আপনারা মেনটেন করলেন জিনিসটা, বা 1 মাস করলেন, 1 সপ্তাহ করলেন, 2 মাস করলেন, তারপরে কিন্তু আপনারা গিভ আপ করে দিচ্ছেন। সেটা করলে কিন্তু হবে না। আপনাদেরকে ডায়েট অ্যালং উইথ এক্সারসাইজ দুটোকেই কিন্তু প্যারালেলি সাইমালটেনিয়াসলি ফলো করে যেতে হবে, তবেই আপনারা কিন্তু বেটার রেজাল্টস পাবেন। আর আপনারা নিজেদের মধ্যে আরেকটু সেলফ কনফিডেন্সও পাবেন আস্তে আস্তে যে হ্যাঁ ইটস হ্যাপেনিং, ইউ ক্যান সি দ্য চেঞ্জেস ইন ফ্রন্ট অফ ইউ। সো এটা আমি বলবো যে আপনারা শুরুতেই গিভ আপ করে দেবেন না। আমি বুঝতে পারছি জিনিসটা খুবই টাফ, ঠিক আছে, এই স্টেপটা নেওয়াই হচ্ছে একটা খুব বড় ডিসিশন লাইফের মধ্যে। আমিও যেমনি নিতে পেরেছি আপনারাও অবশ্যই পারবেন। আর হ্যাঁ, অবভিয়াসলি এই ভিডিওর এন্ডে আমি আমার বিফোর অ্যান্ড আফটার যে ইমেজটা আছে আমি যেটা বানিয়েছি দেখানোর জন্য সবাইকে, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো উই আর টুয়ার্ডস দ্য এন্ড অফ আওয়ার ডিসকাশন। আই হোপ এই ভিডিওটা এন্ড অবধি দেখার পর আপনাদের সত্যি ভালো লেগেছে আর আপনারা রিলেট করতে পারছেন নিজেকে আমার সাথে। আর আমি যখন এই জিনিসটা অ্যাচিভ করতে পেরেছি তখন আপনারাও অবশ্যই পারবেন, বিকজ নাথিং ইজ ইম্পসিবল, উই জাস্ট নিড টু বিলিভ ইন আওরসেলফ। তো এইভাবে আপনারা আমার পাশে থাকবেন আর আপনারা প্লিজ কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কি ওপিনিয়ন এই জিনিসটা নিয়ে। আর আমিও খুব খুশি হব যদি আপনারাও আমার মতো এতটা একটা ভালো রেজাল্টস অ্যাচিভ করতে পারেন আপনাদের লাইফে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো বাই বাই, হ্যাভ এ গুড ডে।